ব্লগটা কিন্তু অনেক দিন ধরে করে রেখেছিলাম, আজকে অনেক দিন হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা পোস্ট করলাম। তো দিনটা ছিল সানডে। তো দেখতেই পাচ্ছ যে এখন আমি বিছানাপত্র গুছাতে চলে এসেছি। এর আগে ওর আর আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। ওর একটু কাজ ছিল বলে ও বেরিয়ে গেল, মানে আমাদের এখানেই সামনেই বেরিয়েছে, ঠাকুরপুকুরের দিকে গেছে। তো এইদিকে চাটা খেয়ে নেওয়ার পরেই আমি এসেছি বিছানাপত্র তুলতে, কারণ ও বেরোবে বলে তাড়াহুড়ো করে কাজ করার থেকে তার থেকে বরং চা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে আমি বিছানাপত্র তুলে নিই। তারপরে ঘরটর ঝাড় দিয়ে তারপরে যাব সোজা চানে পুজো টুজো করবো। আর ওদিকে কিন্তু বিছানাপত্র তোলার আগে কিন্তু কিছু মানে জলখাবার বোতল টোতলগুলোও পরিষ্কার করার ছিল। আজকে তো দিদিভাইরা ফিরছে, মানে এই ব্লগটা যেদিন আমি করেছিলাম ওই দিনই দিদিভাইরা মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতায় আসছে। তো জলের বোতল টোতল সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরে জল টল ভরবো। তো ওই জন্য সকালবেলায় ওগুলো করে নিয়েছি ও বেরিয়ে যাওয়ার পরেই। তারপর চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা তোলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আজকে সারাদিন আমাকে কিন্তু ভয়েস ওভার দিয়েই ব্লগটা পোস্ট করতে হচ্ছে। কারণ হচ্ছে যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম না, সেদিন আসল কারণটা কী ছিল সেটা তো জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, একদম কিন্তু স্কিপ করতে যেও না। তো যাই হোক, তার জন্য আমাকে আজকে সারাদিনই ভিডিওটা করতে হয়েছে ভয়েস ওভারটা পরে দিয়ে। তো যাই হোক, আজকে দিদিভাইয়ের অনেক দিন না তো 10 দিন, হ্যাঁ এবারে গিয়ে 10 দিন, হ্যাঁ 10 দিনেই ফিরছে। তো সোজা চান টান করে চলে এলাম এই যে পুজোর জায়গায়। তো আজকেই আমার পুজো পাঠ আবার করে নিলেই তারপরেই দিদিভাই আবার কাল থেকে করবে, মানে আগামীকাল থেকে। তো যাই হোক, এ কদিন পুজো টুজো করে বেশ মনে একটা শান্তি লাগে, দেখবে পুজো টুজো করলে সত্যিই মনটা শান্তি লাগে। আর আমার তো এ কদিন ও বেরিয়ে যখন অফিস যেত তারপরেই পুজো টুজো করেই আমি কিন্তু একদম খেয়ে টেয়ে নিতাম। তো আজকে যেহেতু সানডে তার জন্য আমি কিন্তু ওই সব কাজকর্ম করেই কিন্তু চলে এসেছি পুজোর জায়গায়। তারপরে ও আসবে ঠাকুরপুকুর থেকে, কাজে গেছিলো, তো সেরকম চিকেন টিকেনও নিয়ে চলে আসবে। তারপরে গিয়ে আমি রান্নাবান্নাটা করব। তো এক এক করে শিবলিঙ্গ মহাদেব সব কিছু স্নান টান করে নিলাম, তারপরে চন্দনটা পেটে নেব। তো চলো, ভিডিওর ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, আর এটা পুরনোই একটা ব্লগ করে রেখেছিলাম, মানে তোমরা তো সানডের দিনই দেখছো, তো এটা কিন্তু গত সানডেতেই কিন্তু করে রেখেছিলাম, তো এই সানডেতে কিন্তু তোমরা দেখছো। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে কিন্তু আমার কিন্তু চন্দন পাটাটাও হয়ে গেছে। এক এক করে শিবলিঙ্গ মহাদেব সমস্ত ঠাকুরের মাথায় আরও চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছি। তো তারপরে গোপুকেও পরিয়ে টরিয়ে নেব, তুলসীতেও চন্দন আরও লাগিয়ে গোপুর পায়ে আরও দেব। তো যাই হোক, আজকে পুজো টুজো করে নিলে কাল থেকে কিন্তু দিদিভাই আবার পুজো করবে দিদিভাইয়ের মতো করে। তো এ কদিন নিজে যখন পুজো টুজো করি, সত্যি কথা বললে মনটা খুবই ভালো লাগে। আর পুজো পাঠ করলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, সেটা তো সবাই নিশ্চয়ই জানো। তো এই যে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এরপর গোপুকে আরও তুলসী পাতা আরও দিয়ে দিলাম চন্দন আরও লাগিয়ে। তো এখন বর্তমান কিন্তু আমি তো একাই আছি, আর ও সমস্ত বাজার টাজার করে নিয়ে একদম আসবে, দিলে আর ওকেও বেরোতে হবে না, আমারও দিলে রান্নাবান্নাটা এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 11টা মতনই বাজে, তো অসুবিধা নেই। আর আজকে তো একদম দুবেলার চিকেনই রান্না করব বেশি করে। সবাইকে দেবো, ঠিক আছে? তোমরাও খাবে। ফুল টুল দেওয়ার পর এবার মিষ্টি জলের গ্লাস আরও দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি পুজোটা করে নেব ধূপ আরও দেখিয়ে। তো চলো পুজোটা সেরে নিই এবার।
তো ধূপ টুপ দেখানো, এই ঘর ওই ঘর করে তুলসী গাছের কাছে আরও, তারপরে সদর দরজাতেও একটু দেখিয়ে দেব, রোজ যেমন করাই। তো তার আগে কিন্তু গঙ্গা জলের ছিটা আরও দিয়ে দিয়েছি। তো এরপর প্রদীপটাও আরতি করে নিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমি তো অত মন্ত্রপাঠ জানি না, ভক্তি মনে পুজো করলেই আমি জানি তার ফল পাওয়া যায়। তো মা তারার কাছেও প্রদীপ আরও ঘুরিয়ে নিচ্ছি। এর আগে ধূপও দেখিয়েছি, সেটা তো আর ক্যাপচার করিনি। তো প্রদীপের যে আরতি করেছি তখনই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো হয়ে গেছে পুজো টুজো দেওয়া। এবার গপুকে আমি কিন্তু মিষ্টিটা খাইয়ে দিচ্ছি। এই যে গপুকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, তার সাথে সাথে ওকে জলও তারপরে খাইয়ে দেব। আর সমস্ত ঠাকুরকে বললাম যে এবার তোমরা সবাই খেয়ে নাও, গপু ছোট্ট তার জন্য ওকে খাইয়ে দিলাম, এবার তোমরা সবাই নিজেরা খেয়ে নিও। তো মোটামুটি আমার কিন্তু পুজো শেষ। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার আজকের পুজো। এই যে আমাদের গপু সোনা, আর যে কটা ফুল ছিল এইভাবেই সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে মা তারা ছোট্ট, গপুর আনন্দটা দেখেছো? তো পুজো টুজো করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই যে কাটাকুটি করে নিয়েছি। তো ওকে বলেছি আদা রসুনের পেস্ট আনতে, আজকে আর বাটাবুটি করব না। এদিকে আলুও কেটে রেখেছি, অল্প করে নিয়ে এসেছিলো শাক। তো এই শাকটা খেতে আমার খুবই ভালো লাগে, তো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ও কিন্তু চিকেনটা ধুয়ে দিয়েছে। তো আজকে তো দাদাভাইরাও ফিরছে, একদম বেশি করেই রান্না করে নেব দুবেলার মতো। আর সত্যি কথা বলতে আমার না চিকেন একদম আমি ধুতে পারি না, আমার একটা কেমন করে। ওর জন্য সবাই মোটামুটি বাড়িতে দিদিভাইও ধুয়ে দেয়, ও থাকলে ও ধুয়ে দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার এই যে শাক ভাজা কিন্তু হয়ে গেছে। আর চলো রান্নাটা দেখাই। এই যে আর একটু হয়ে গেলেই কিন্তু আমার রান্না কষানো হয়ে যাবে। তো তারপরে দুজনা খাওয়া দাওয়াটা সেরে নেব। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম কী কারণে আজকে আমাকে পুরো ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে লাগলো, তার কারণটা তোমরা আর একটু অপেক্ষা করো। এদিকে আলুও ভেজে রেখেছি। তো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। চলো তারপরে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে ভাত খাওয়ার সময়। এই যে নিয়ে বসে পড়েছি ভাত, দেখতেই পাচ্ছ। আর ওদিকে হচ্ছে শাক ভাজা, আর এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর লঙ্কা, আর এদিকে হচ্ছে চিকেন কষা। তো মোটামুটি এখন মাখামাখাই করেছি। তো চলো খাওয়া দাওয়াটা জমিয়ে করে নিই, তারপরে কি কারণের জন্য ভয়েস ওভার দিলাম চলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছ ব্যালকনিতে বেরিয়ে তোমাদের সাথে একটুখানি ক্যাপচার করে দিলাম। তো আমাদের কোয়ার্টারের মাঠেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে। তো সারা দিনই এর কারণেই মাইকের এতটাই সাউন্ড ছিল যে আমি কিন্তু ভয়েস ওভারটা পরে দিয়েই আমাকে ভিডিও করতে হলো। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের সব নাচের অনুষ্ঠান চলছে। তো এটা মানে এতটা সারাদিন আজকে গান চলেছে, মানে মাথা পুরো ব্যথা করে দিয়েছে। আর আমার সত্যি কথা বলতে এত না মানে মাইকের আওয়াজ আমি সত্যি পছন্দ করি না। তার মধ্যে যদি মানে ওই গুমগুম টাইপের হতে থাকে না, তো মাথা একদম ধরে যায়। তো যাই হোক চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। চলো গুড নাইট, সবাই সুস্থ থেকো।